বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিসি বিল্ডিং। আপনারা জানেন যে পিসি বিল্ডিংয়ের পিছনে প্রত্যেকের, আমার বা আপনাদের প্রত্যেকের একটা আলাদা আবেগ থাকে। কিভাবে আপনারা একটা রিজনেবল প্রাইজের মাধ্যমে কিভাবে ইজিলি অর্থাৎ সুন্দর এবং ভালো মানের একটা পিসি আপনারা বিল্ড আপ করতে পারেন ভালো কনফিগারেশনের। সেটা প্রাইজ একটু সবাই চায় যে একটা মোটামুটি প্রাইজের মাধ্যমে ভালো একটা পিসি বিল্ড আপ করতে চায় তারা। সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো কীভাবে আপনারা 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে আপনারা খুব ভালো মানের একটা পিসি বিল্ড আপ করতে পারবেন। সেটা নিয়ে আজকে কথা বলবো, কোন কোন ইকুইপমেন্টগুলো আপনাদের দরকার পড়বে সেটা নিয়ে কথা বলবো, এবং কোথায় থেকে আপনারা সেটা পারচেস করতে পারেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো। সো সর্বপ্রথমে এই যে আমি যে আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলো বলবো সেটা আপনারা কোথা থেকে পারচেস করবেন বা কীভাবে সেটা আপনারা আপনাদের নিজেদের মতো নিতে পারেন, যেখান থেকে এটা নিতে পারেন। তবে আমি যে ইকুইপমেন্টগুলো কথাগুলো বলবো আপনারা সেইটাই নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। সো সর্বপ্রথমে আমি বলবো যে আপনাদের আমি যে সাজেস্ট করব যে ইকুইপমেন্টগুলো এটা নিলে বা এই ধরনের পিসি এটা বেসে আপনারা যদি পিসি বিল্ড করেন তাহলে এটার আপনারা পারফরমেন্সটা কেমন পাবেন সেই বিষয়টা নিয়ে সর্বপ্রথমে কথা বলবো। সর্বপ্রথমে এটার বেনিফিট নিয়ে কথা বলবো। আপনারা যদি এই আমার প্রসেসে যদি আপনারা পিসি বিল্ড আপ করতে চান তাহলে সর্বপ্রথমে আপনারা যে ভালো পারফরমেন্সটা পাবেন সেটা হচ্ছে অ্যাডোবি নিউ ভার্সন, অর্থাৎ 2021-এর যে ভার্সনের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনারা স্মুথলি রান করতে পারবেন আপনার কম্পিউটারে। 2 নম্বর হচ্ছে পারফরমেন্স অনেক ভালো পাবেন, সচরাচর অনেক সুন্দর পারফরমেন্স পাবেন, এবং গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অফিসিয়াল যে কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর অসুবিধাটা হচ্ছে, একমাত্র অসুবিধা হলো গেমিং, যেহেতু এটা গেমিং পিসি না, এজন্য আপনারা হাই গ্রাফিক্স অর্থাৎ হাই গ্রাফিক্স ধরনের কোনো গেম যদি আপনারা ইউজ করতে চান তাহলে স্লো বা ল্যাগের শিকার হবেন। তাছাড়া ক্যাসিংটা দেখতে একটু নর্মাল হবে, এই জন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্যাসিং বিল্ড করে নিতে পারেন। সো সর্বপ্রথমে আসি আপনারা কোন কোন প্রসেসর, কোন এগুলা ইকুইপমেন্টগুলো ব্যবহার করবেন। সর্বপ্রথমে আসি প্রসেসরের দিকে একটা আমরা জানি যে পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রসেসর, এটা বিল্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো প্রসেসর হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ইন্টেল কমেট লেক পেন্টিয়াম গোল্ড G7400 সকেট প্রসেসর। এই প্রসেসরটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যে প্রসেসরটার কথা বললাম এই প্রসেসরটা, এটা ইন্টেল প্রাইস সেটা হচ্ছে 7,500 টাকা। আপনারা এটা স্টারটেক বা বিভিন্ন ধরনের আপনারা যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন, তবে স্টারটেকে এটা প্রায় 7,500-7,000-এর মধ্যে পাওয়া যায়। দ্বিতীয়ত সেটা হচ্ছে আপনারা যেটা ইউজ করবেন পিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে তা হচ্ছে মাদারবোর্ডও গুরুত্বপূর্ণ। মাদারবোর্ড আপনারা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে বাস্টার H610MH 12TH জেনারেশন মাইক্রো এলডিএ যেটা মাদারবোর্ড রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মাদারবোর্ডটা রয়েছে বাস্টারের, আপনারা এটা অবশ্যই ইউজ করতে পারেন। এটা কনফিগারেশন অনেক ভালো মানের, এটা রিজনেবল প্রাইস হচ্ছে আপনারা 8,000 টাকা। আপনারা এটা কিনতে পারেন, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারেন। আমি জাস্ট আপনাদের ধারণা একটা দিতেছি কোন কোন ইকুইপমেন্টগুলো ব্যবহার করলে আপনারা বেটার পারফরমেন্স পাবেন। একটা মানে 25,000 বা 22 থেকে 25,000 টাকার মধ্যে আপনারা যে পিসি এই খরচ হতে পারে, এবং এটা বিল্ড আপ করলে আপনারা খুব ভালো মানের পারফরমেন্স পাবেন। এবং থার্ড যে ইকুইপমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের র্যাম এর কিংস্টোনের ফায়ার যে 8GB 32 mAh যে ডেস্কটপ র্যামটা রয়েছে সেটার কথা আমি বলতেছি। এখানে র্যামের এই যে এখান থেকে কিংস্টোনের যে র্যামটা রয়েছে 8GB, এটা হচ্ছে আপনাদের 3150 টাকা, 3,000 টাকার মধ্যে আপনারা এই র্যামটা পেয়ে যাবেন। আপনারা স্টারটেক সহ আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে ইজিলি ক্রয় করতে পারেন। এবং চতুর্থ যে ইকুইপমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনাদের এসএসডি আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন এসএসডি আপনারা ইউজ করতে পারেন, এবং আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে SR AS4 14X, যেটা 120GB। আপনারা এর উপরেও লাগাইতে পারেন, এক্ষেত্রে একটু বেশি আপনাদের খরচ করতে পারে SATA SSD। সো আমি এটাতেই বেশি সাফার করতেছি, আপনারা এই এসএসডিটা ইউজ করতে পারেন। এটার দাম আপনাদের পড়বে প্রায় হচ্ছে আপনার 1,600 টাকার মধ্যে, 1,600। আর আপনারা চাইলেও 250GB এসএসডি ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যা বেটার মনে হয় আপনারা ইউজ করতে পারেন, এটা অ্যাজ ইউজুয়াল। সো লাস্ট যে ইকুইপমেন্টটা সেটা হচ্ছে আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যাসিংয়ের পিছনে আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পিসি যদি লং লাস্টিং করাইতে চান তাহলে অবশ্যই আপনারা ক্যাসিংয়ের পিছনে গুরুত্ব দিবেন। এই ক্যাসিংটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ভ্যালুটপ M13, এটা হচ্ছে M300 মাইক্রো ATX ক্যাসিং।
এটা বাদেও আপনারা অন্য ক্যাসিংও নিতে পারেন। সো এই ক্যাসিংটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। আপনারা এখান থেকে এই যে ক্যাসিংটা এটা নিতে পারেন, এটা একটু মানে হার্ড রয়েছে। এটা আপনারা 1850 টাকা এবং 800 টাকার মধ্যে পেয়ে যাবেন, আপনারা যে কোনো স্থান থেকে কিনে নিতে পারেন। সো এই যে ইকুইপমেন্টগুলো আমি আপনাদের দেখালাম, আপনারা এগুলো যদি ইউজ করে যদি আপনারা টোটাল দেখা যাবে যে 23,000 টাকার মতো খরচ পড়বে, এবং এই 23,000 টাকা ইউজ করে আপনারা যদি এই পিসিটা অন্তত বিল্ড আপ করেন, তাহলে আমি আপনাদের অন্তত 90% একটা গ্যারান্টি দিতে পারি আপনারা অনেক ভালো মানের একটা স্পিড পাবেন, এবং সব দিক থেকেই মানের দিক থেকে অনেকটা ভালো হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা পিসি বিল্ড আপ নিয়ে অর্থাৎ মোটামুটি 20 থেকে 25,000 টাকার মধ্যে পিসি বিল্ড আপ করা নিয়ে অনেক কনফিউশনের মধ্যে ছিলেন, তাদের আমি এই সলিউশনটা দিয়ে দিলাম। আপনারা এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করে আপনারা পিসিটা বিল্ড আপ করে দেখতে পারেন। যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন যে ভাই খারাপ সাজেশন দিয়েছেন। আমি অবশ্যই ভালো একটা সাজেশন দিয়েছি। আর যদি ভালো লেগে থাকে, ভিডিওটা আপনাদের কাছে ইউজফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। বাই বাই।